সম্মানিত CBN 24 এর পাঠক, দর্শক এবং শুভানুধ্যায়ী আপনারা যারা রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি CBN 24 এর সরাসরি অনুষ্ঠানে। সাথে আছি আমি মাহবুবুল হক ওসমানী এবং আমার সঙ্গে আজকে বিশেষ একজন ব্যক্তি রয়েছেন, একজন স্বপ্নবাজ, এই কানাডাতে টরন্টো শহরে থাকছেন এবং মানুষকে নিয়ে যিনি ভাবছেন, এখানকার বাঙালি কমিউনিটি যারা রয়েছে তাদেরকে নিয়ে যিনি ভাবছেন, বাংলাদেশের কমিউনিটিকে কানাডার বুকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে তিনি নিরলসভাবে কাজ করছেন। আমাদের প্রিয় রিমন মাহমুদ ভাই, কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ সো মাচ। বিশেষ কিনা জানি না, বাট সিম্পল হিউম্যান বিইং। But thank you so much, and especially to CBN 24. আমি জানি যে you have started your journey January 1st, right? Okay. Amazing initiative, and knowing the man behind, I think is one of the best things that's going to happen to Canada. Thank and you to so much. Bangladesh. Thank you for your appreciation. আমরা যদি একটু আপনার পরিচয় আরেকটু অংশ যদি বলি, সেটি হচ্ছে পাঠক এবং দর্শক জানিয়ে রাখি, রিমন মাহমুদ তিনি কানাডাতে যেসব বাংলাদেশিরা বসবাস করছেন এবং ক্যানাডিয়ান যেসব বাংলাদেশি রয়েছেন, অর্থাৎ এই দেশে কানাডাতে যেসব আমাদের পরবর্তী প্রজন্মের যারা জন্ম নিয়েছেন বাংলাদেশি হিসেবে, তাদেরকে নিয়েও তিনি কাজ করছেন এবং তাদের একটি প্ল্যাটফর্ম তিনি তৈরি করেছেন, একটি অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে একটি গ্রুপ তৈরি করে, সেই গ্রুপটির নাম হচ্ছে বাংলাদেশি ক্যানাডিয়ান বাংলাদেশি BCCB। আমি একটু এই জায়গাটা থেকে শুরুতে আসবো আপনার কাছে, যে BCCB এই কনসেপ্টটা কিভাবে আপনার কাছে আসলো? ওকে, এই প্রশ্নটা আসলে অনেকেই জিজ্ঞেস করে, ওয়াই BCCB। তো আমরা আসলে, ইউর রাইট যে BCCB একটা ফেসবুক প্ল্যাটফর্ম, বাট ইটস অ্যাকচুয়ালি মোর দেন দ্যাট। ইটস আ নট ফর প্রফিট অর্গানাইজেশন রেজিস্টার্ড উইথ কেনেডিয়ান গভর্নমেন্ট, এখানে কেনেডিয়ান সিস্টেমের মধ্যে। কেন BCCB? যখন আসলে এই চিন্তা ভাবনাটা আসে বোধহয় আজ থেকে 5-6 বছর আগে। তো B stands for বাংলাদেশ। বাংলাদেশ is in our heart and will always remain. আমরা এই দেশ থেকে এসেছি। Canada, C stands for Canada. Canadian আমরা হয়েছি, অনেকে হওয়ার পথে, এবং Canada is our new and adopted home. So এই জায়গায় বাংলাদেশি Canadian। So আমি যেভাবে দেখি, আমি একজন বাংলাদেশি ফার্স্ট। আমি এই দেশে এসেছি রাফলি mid-30s, right now I'm possibly way more. আমি একজন বাংলাদেশি ফার্স্ট এবং সারা জীবনই আমি সেটাই থাকবো, বাংলাদেশকে ধারণ করে থাকবো। বাট আই হ্যাভ অলসো I became a Canadian too, যার জন্য আমি বাংলাদেশি Canadian। আর আমার কাছে মনে হচ্ছে আমার যে ফিউচার জেনারেশন, আমার ছেলে, আমার মেয়ে, তাদের জন্ম এখানে এই দেশে, they have become a Canadian. They came to be known as Canadian. তারা কিন্তু Canadian first, তারা বাংলাদেশকে দেখেনি। এবং তার মতো অনেকেই আমাদের যারা নেক্সট জেনারেশন এবং ফিউচারে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, তারা কানাডাকেই তাদের দেশ হিসেবে ফার্স্ট চিন্তা করতে শিখবে। এবং সেজন্য আমি বলি যে তারা Canadian ফার্স্ট, অ্যান্ড দে আর অলসো বাংলাদেশি, প্রাউড বাংলাদেশি, যে জিনিসটা আমরা তাদের মধ্যে ইনস্টিল করছি। সো দে আর Canadian বাংলাদেশি। সো এই এফোর্টটা হলো টু ব্রিং দিস এভরিবডি টুগেদার, বাংলাদেশি Canadian অ্যান্ড Canadian বাংলাদেশি টুগেদার। আমরা একটা সুন্দর একটা নাম চেয়েছি যেটা will represent what we really wanted to do, meaningful, impactful. That's how BCCB, Bangladeshi Canadian Bangladeshi, trying to bring everybody. BCCBর অনেক বড় একটি অর্জন এই মুহূর্তে, সেটি একটু আমাদের পাঠক এবং দর্শকদেরকে জানিয়ে রাখি। BCCB ফেসবুক গ্রুপটিতে তাদের 11,000 সদস্য সংখ্যা ছাড়িয়েছে সম্প্রতি, এবং একটি বড় অর্জন বলা যায় যে কানাডার মতো শহরে, কানাডার মতো দেশটিতে বিভিন্ন শহর রয়েছে এবং সেই শহরের বাংলাদেশি মানুষগুলোকে আপনি জড়ো করছেন একই ছাতার নিচে BCCBর মাধ্যমে, এবং তারা তাদের কথাবার্তাগুলো সেখানে বলতে পারছে। আমি একটু যদি অ্যাক্টিভিটিসের দিকে আসি, যে BCCB মূলত এখানে বাংলাদেশিরা এসে কি করতে পারে, এই গ্রুপটিতে তারা কি করেন? একটু পিছিয়ে যাই, ইফ ইউ অ্যালাউ মি। বড় অর্জন আপেক্ষিকভাবে মনে হচ্ছে, বিকজ আমরা আসলে এতজন কখনো একসাথে হয়তো আসা হয়নি। আমার কাছে মনে হয় ইন দ্য বিগার পিকচার এটা খুব ছোট একটা স্টেপ, ইটস আ বেবি স্টেপ। বিকজ আমার মনে হয় ক্যানাডাতে আমরা আরও অনেকে আছি এবং we haven't been able to do what we intend to do or dream to do. So that's one thing. But yes, thank you. We crossed 11,000 just recently, বোধহয় গতকালকেই। অ্যামেজিং স্টার্ট, দেখা যাক কত দূর আমরা যাই। আমরা কি অ্যাক্টিভিটি করছি, আমাকে এই প্রশ্নটা অনেকেই করে। ইউ উইল সি BCCB আসলে অনেক দিকে আগাচ্ছে, আমি একটু পরে আসবো। বাট তার থেকে আমার কাছে মনে হয় BCCB একটা ভিশন, ইটস আ জার্নি অফ হোপ, দ্যাটস হাউ আই কল ইট। এবং
এই জার্নিটাকে বোঝাটা ইম্পর্টেন্ট। অ্যাক্টিভিটি পরে তার আগে আসে মাইন্ডসেট অথবা the way we would like to see our community. I'm very proud of our community. I think Bangladeshis are one of the best in the world. I think they are intellectual, tara prochondo hardworking. I believe they are capable, and if they come together, they will do the impossible things. That's my personal thinking about Bangladeshi people, right? Amra jara Bangladesh theke eshechi. Canada te amra eshechi. The reality is আমরা যারা এখানে আছি তারা কানাডাকেই আমাদের নিউ হোম হিসাবে we call it our home. It's our home. So we wanted to build our future in Canada. So BCCB যেটা মেইন একটা প্রয়াস কিংবা goal is to create a platform in Canada of the platformটা কিন্তু আমি বলি সবসময় future. It's not for today. It's the future of us, our community. So create a platform in Canada, bringing everybody together. এবং যেখানে সবাই ফিল করবে যে দিস ইজ আওয়ার প্ল্যাটফর্ম, বাট আলটিমেটলি উই ওয়ান্ট টু ক্রিয়েট অথবা আমাদের কমিউনিটিকে উই ওয়ান্ট টু বিল্ড ওয়ান অফ দ্য বেস্ট কমিউনিটি অফ ক্যানাডা, যেখানে এভরিবডি উইল বি প্রাউড অফ ইট। আমার এবং তোমার থেকে আরও বেশি ইম্পর্টেন্ট আমাদের ফিউচার জেনারেশন, দে আর প্রাউড অফ আওয়ার কমিউনিটি। সো আই কল দ্যাট দিস ইজ আ প্ল্যাটফর্ম ফর দ্য ফিউচার। চিন্তা করে যে your and my future generation, my kids, they will be proud one day that our predecessors যারা আমাদের সিনিয়র আছে, আমরা যারা আছি, আমাদেরও সিনিয়র যারা আছে এবং আমাদের আগে আরও অনেকে অনেক কাজ করেছে এবং সেই কাজগুলো ছাড়া কিন্তু আমরা আমাদের কমিউনিটি এখানে আসতে পারতাম না। সো দে শুড বি প্রাউড অফ ইট। এবং এটা আরেকটা চিন্তা ভাবনা আছে যে বিসিসিবির আমাদের গোল হলো টু ক্রিয়েট আ প্ল্যাটফর্ম অফ চয়েস। আমি চয়েস বলি এই জন্য যে there are many platforms and there will be, which are all complementary, doing things in their own way, and everybody working for the community. But when you choose where I want to be associated with, you have the option and you say, I want to be with BCCB. That's the platform of choice. The other big goal is to create a voice. I mean, voice কথাটাকে very important ভাবে নেই। You see, Canada একটা প্রচন্ড western developed country, a wonderful place যেখানে your voice is heard if you can raise that voice. And this voice can be heard at different level. It can be heard at individual level. আজকে আমি বলছি, you are listening to me, you are talking to people, you are creating CBN 24, মানুষ পড়ছে, that is a voice. আমাদের একটা সমস্যা হলো, সেই সমস্যার কথাটা আমরা বলছি, the local government is listening to us. Exactly. At the federal level, at the Canada level, someday we want our voice to be heard at the highest level. এবং মেবি সামডে উই ড্রিম, আজকে যদি আপনি ইন্ডিয়ান কমিউনিটির দিকে ইফ ইউ লুক অ্যাট ইট, ইন্ডিয়ানস দে হ্যাভ পসিবলি মেনি এমপিস, মেনি কাউন্সিলর্স, even a minister, আমাদের ডিফেন্স মিনিস্টার, he is from India. Someday I dream that Bangladeshi Canadian or Canadian Bangladeshi, they will be representing Canada at that highest level, and why not to dream? আমাদের দেশটাও তো শুরু হয়েছে একটা স্বপ্নের মধ্য দিয়ে। So that is the main fabric of this whole thinking journey of hope, that build an amazing community, one of the best community that Canada will be proud of, that Bangladesh will be proud of. যে আমরা কিন্তু বাংলাদেশের ambassador. Anywhere we are going, যেখানেই যাই না কেন, you represent Bangladesh, I represent Bangladesh. So Canada কিন্তু বাংলাদেশকে জানছে through our eyes. It is important how we represent our country. So voice platform at the same time আমাদের কিন্তু আরো একটা very important goal to connect this country together. Serve Bangladesh. There are many ways you can serve Bangladesh. Serve Canada. Build Canada. তো এটা হলো আমি হায়ার লেভেলের ভিশনের কথা বললাম। ইন টার্মস অফ অ্যাক্টিভিটি, যেটা ওয়াজ ইয়োর কোয়েশ্চেন, বিসিসিবির ট্যাগ লাইন হলো সার্ভিং দ্য কমিউনিটি। আমরা খুব চিন্তা করেই এটা নিয়েছি যে ওয়াই সার্ভিং দ্য কমিউনিটি। রিজন হলো কমিউনিটি হ্যাজ নিড, যে নিডটা কিন্তু ইজ ডিফারেন্ট দ্যান ইয়ার্স, ডিফারেন্ট ফ্রম মাই পার্সোনাল নিড। এক্সাম্পল, কমিউনিটিতে একটা কমিউনিটি গড়ে উঠছে কীভাবে? বিকজ ইমিগ্রেন্টরা আসছে বাংলাদেশ থেকে। ওয়েন দে কাম হিয়ার, they need to send their kids to the school. কোনটা ভালো স্কুল একটা নতুন দেশে, কোন স্কুলে যাব, কি পড়বো, কেন পড়বো, দিস ইজ আ নিড। সো বিসিসিবি নিডস টু অ্যাড্রেস দ্যাট। আমাদের জন্য চাকরি একটা বিরাট ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা অনেকেই অনেক ভালো কাজ করেছি বাংলাদেশে, ভালো জায়গায় ছিলাম, সেখান থেকে আমরা একটা বড় স্বপ্নের আশায় এই দেশে এসেছি। অনেকে আবার এসেছি আমাদের ছেলে মেয়েদের ফিউচারের জন্য, ভেরি ক্রিটিক্যাল। সো
এই দেশে আসার পরে তো বসে থাকলে হবে না, আমাদেরকে কাজ করতে হবে, উই হ্যাভ টু আর্ন আওয়ার ব্রেড অ্যান্ড বাটার। সো সেখানে যেটা হয়, এই যে চাকরির একটা নিড, অ্যান্ড পসিবলি আমরা সবাই এখনো ওই পর্যায়ে যেতে পারি নাই যেখানে উই অ্যাসপায়ার টু বি, আমরা ওয়ার উই ওয়ান্ট টু বি। সো এই যে চাকরির নিডটা আছে, সো বিসিসিবি হ্যাজ আ জব সাপোর্ট পোর্টফোলিও, বিসিসিবি হ্যাজ আ জব in its vision, BCCB has a job creation portfolio, job connection portfolio. আরেকটা জিনিস আমরা যেমন দেখেছি, কমিউনিটি, ফর এক্সাম্পল ইমিগ্রেন্টরা আসছে, তাদের একটা বিরাট সাপোর্ট সিস্টেম দরকার, কোথায় বাসা নিবে। বাংলাদেশ থেকে যখন আসছে সে তো জানে না ওয়ার ইজ ড্যানফোর্ড, ওয়ার ইজ মিসিসাগা, ওয়ার ইজ ব্রাম্পটন, বাট আমি জানি। সো তাদের একটা ইমিগ্রেশন সাপোর্ট দরকার, এসে কোন টেলিফোন নিবে, কেন নিবে, কোন ব্যাংকে যাবে, কোথায় বাজার করবে, খুব ছোটোখাটো জিনিস, মানে ম্যাক্রো লেভেলে ছোট হলেও মাইক্রো লেভেলে ইন্ডিভিজুয়ালের কাছে ভেরি ইম্পর্টেন্ট। সো বিসিসিবি হ্যাজ এ ইমিগ্রেশন সাপোর্ট পোর্টফোলিও। থিঙ্ক অ্যাবাউট ইয়োর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আমি এই জায়গাটা আমার জন্য খুব পার্সোনাল। বিসিসিবির একজন মেম্বার, আমরা করি যে কমিউনিটি যেটা চায়, বিসিসিবির একজন মেম্বার বললো যে রিমন ভাই, আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আমরা খুব আসলে কষ্ট নিয়ে থাকে অনেকে, কেন? আমরা কেনেডিয়ানরা যে টিউশনটা দিই তারা কিন্তু তার থেকে অনেক বেশি টিউশন দেয়, এবং আমাদের অনেক বাবা মা খুব কষ্ট করে তাদের ছেলে মেয়েকে সরি এক্সকিউজ মি এখানে পাঠায়, প্রচুর টাকা পয়সা লাগে। এখানে আসার পরে আইদার ইউ ব্রিং মানি ফ্রম হোম, উইচ ইজ এ ড্রেন অফ মানি অ্যাকচুয়ালি ইন এ ওয়ে, বাংলাদেশ থেকে চলে আসা, বাট অন্যভাবে বাবা মার উপরে কিন্তু এটা একটা বিরাট মেন্টাল প্রেশার। সো দে নিড টু ফাইন্ড জব হিয়ার, ছোটোখাটো যাই হোক না কেন তারা কাজ করতে হবে। তো বললো যে এই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা ক্যানাডাতে আছে, পসিবলি 99% অফ দেম, আমি জাস্ট empirical observation বলছি, they will become Canadian someday, permanent resident someday, and many of them actually that's the goal towards working. Canada is a wonderful country যেটা এটাকে allow করে, right? So thanks to Canada in a way. So তাদের যে একটা সাপোর্ট সিস্টেম, আমি নিজে এমন সিচুয়েশনের কথা জানি যে যেখানে একজন এসেছে, এসে একটা কোম্পানির সাথে টেলিফোন নিয়েছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ইভেন মাই রিলেটিভ এখানে আছে, দ্য ফার্স্ট মান্থের বিল হলো $600+। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। কোনো কিছু জানে না, কোনো ইনফরমেশন নাই, তাকে একটা টেলিফোন হয়তো কানেকশন করিয়ে দিয়েছে, অ্যান্ড গেভ সামথিং দ্যাট হি ডাজন্ট নিড, যেখানে হয়তো $30, $30, $40 would have been enough, সেখানে হি ইজ বিং ফোর্সড টু পে $600, and it happened is from reality. So we have an international student support system. BCCB kids, আমাদের জন্য future generation is extremely important, and I think whatever you and me, all of us, we are doing, it's not for us, it's for our kids. I do believe our community will need some time to go where we want to be, and someday যখন আমাদের future generation, let's say a Canadian Bangladeshi, will try to talk to Canada that hey, this is what we want, or this is what is in the interest of Canada, you have the support of the whole community behind. So we have BCCB Kids portfolio. আমরা একটা সুন্দর কাজ করেছি, আমি জানি না whether you know it, BCCB Kids Day. আমরা কেন BCCB Kids Day করেছি? If you look at the fabric of our community, BCCB, আমাদের যারা future generation, there is a divide, there is a disconnect between the Bangladeshi Canadian and Canadian Bangladeshi. I respect the Canadian Bangladeshis. I mean, বোধহয় একটু আগে I was talking with you that their innocence, their straight thinking, I mean, many things that we can learn from them, as well as they can learn from us, our good things, that the value system we bring in. For some reason, and it's a reality, that factually, I mean, একটা অনেক ট্যাবুই ছিল, but I will talk about it. Many of the Canadian Bangladeshi, for right reason, for no reason of their own, তারা কিন্তু বাংলায় কথা বলতে পারে না, অ্যান্ড ইটস ন্যাচারাল, বিকজ আমি আমার বাচ্চাকে এখানে নিয়ে এসেছি সকাল 6:30টার সময়, আই সেন্ড হার অর হিম টু আইদার ডে কেয়ার অথবা স্কুল, যেখানে সে সারাদিন ইংলিশ একটা এনভায়রনমেন্টের মধ্যে আছে, কাজের জন্য 6:30টার সময় তাকে আমরা নিয়ে আসছি। দিনের হয়তো 12 ঘন্টা জেগে থাকে, তার মধ্যে 9 ঘন্টা তাকে আমি একটা ইংলিশ এনভায়রনমেন্টের মধ্যে রেখেছি। দেন আমি বাসায় যখন আসছি, আমরাও কথা বলতে পারছি না, আমাদের রান্না বান্না, পরের দিন তৈরি করা, অনেক কিছু সময়। সো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট ভেরি ডিপলি, আমরা কিন্তু তাদেরকে যে এনভায়রনমেন্টটা দিচ্ছি, দ্যাট ইজ নট কন্ডিউসিভ টু লার্নিং বাংলা দ্য ওয়ে উই উড লাভ টু। তো ন্যাচারালি এতে করে হয় কি, তারা অনেকে বাংলায় কথা বলতে পারে না, এবং ফর ভেরি মেনি আদার রিজনস হয়তো দেয়ার ইজ কাইন্ড অফ লাইক এ ডিসকানেক্ট। আই হ্যাভ আ Canadian Bangladeshi, I want all of us to know যে আমরা একটা প্রোগ্রাম করেছি, জার্নি অফ হোপ, সেখানে in front of almost 300 people,
she told that I never felt connected to this community. Think about it coming from our future generation, that is our faith. তো আমরা তাদেরকে কানেক্ট করার চেষ্টা করছি। বিসিসিবি কিডস ডে, আমি ওই একই জায়গাতে চলে আসি, কেন আমরা একটা কিডস ডে অবজার্ভ করছি। এই দিনটাতে আমরা যা কিছু করি, দ্য প্রোগ্রাম দ্যাট উই হোল্ড, ইট ইজ ফর দ্য কিডস। খাবার দাবার তৈরি করছি ফর দ্য কিডস, বাবা মা আমরা ড্রেস আপ করছি ফর দ্য কিডস। উই ওয়ান্ট টু ক্রিয়েট আ ডে হেভেনলি অন দিস গডস আর্থ, যেটা বাচ্চাদের জন্য, অ্যান্ড the kids will love it. Now, what is the thinking behind? Is it just for the sake of holding an activity? Yes and no. আমরা activity করতে চাই because there is a need. বাচ্চারা খেলতে চায়। But তার থেকে বড় কথা, kids ডেতে যে সমস্ত বাচ্চারা এসেছে, they fell in love with BCCB. They fell in love with our community. They said, wow! এবং তাদের সাথে ইনশাল্লাহ এই বছরও হবে, গত বছরে বাবা মা তারাও বাচ্চা হয়ে গেছে। সো যদি if you look into the future, এই যে বাচ্চাটা কমিউনিটির সাথে ফলিং ইন লাভ, দে আর ফিলিং কানেক্টেড, এই জিনিসটা কিন্তু আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, বিকজ আওয়ার ফিউচার অ্যান্ড প্রেজেন্ট উই মাস্ট বি কানেক্টেড উইথ ইচ আদার সিমলেসলি। সো উই হ্যাভ এ কিডস পোর্টফোলিও। বিসিসিবির আপনি যদি দেখেন, মানে ইফ ইউ লুক অ্যাট দ্য কমিউনিটি নিড, কমিউনিটি উই ওয়ান্ট টু, আমাদের যে কি বলবো, দেশীয় যে চিন্তা চেতনা সংস্কৃতি, এটাকে তুলে ধরতে চাই। আমরা গান পছন্দ করি, আমরা নাচ পছন্দ করি, কবিতা পছন্দ করি। সো দেয়ার ইজ এ নিড ফর কালচারাল প্রমোশন। আমি এই জায়গাটাতেই আপনাকে একটু প্রশ্ন করতাম, সেটি হচ্ছে যে বিসিসিবির পক্ষ থেকে আপনাদের পরবর্তীতে পরিকল্পনা এরকম রয়েছে কিনা, যেমন আমাদের বাংলাদেশের যে জাতীয় দিবসগুলো রয়েছে সেটি এখানে অনেকে পালন করেন, ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী, বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো রয়েছে তারা পালন করছেন। বিসিসিবির পক্ষ থেকে আপনাদের এরকম কোনো পরিকল্পনা রয়েছে কিনা, যেমন ফেব্রুয়ারি মাস আসছে আমাদের ভাষার মাস, 21শে ফেব্রুয়ারি, পরবর্তীতে নববর্ষ আসছে এপ্রিল মাসে। সো এই দিবসগুলো আলাদাভাবে জাতীয় দিবস পালন করার চিন্তা আছে কিনা আপনাদের? Absolutely. মানে we would love to hold each and every day that is close to our heart. আমাদের 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষার, এবং এটা তো ইম্পর্টেন্ট যে ইট হ্যাজ বিকাম ওয়ার্ল্ডস ইস্যু, নট এটা আমাদের না, এটা পৃথিবীর, বাংলাদেশ পৃথিবীকে দিয়েছে। সো উই ক্যান বি রাইটলি প্রাউড অফ দ্যাট। এবং সেখানে যেটা আপনি বলছিলেন যে কিডসদেরকে এই জায়গাটাতে নিয়ে যাওয়া, সেখানে এরকম কোনো পরিকল্পনা রয়েছে কিনা যে বিসিসিবির মাধ্যমে শহীদ মিনার, ছোট বা বড় যে কোনো পরিসরে হোক, শহীদ মিনার তৈরি করা এবং সেখানে গিয়ে বাচ্চারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, এরকম? আমার মনে হয় আমাদের এগুলো করতে হবে, করা আছে কি না সেটা আমি বলবো ফরগন কনক্লুশন হলো আমাদেরকে করতে হবে। বাট আই উইল বি ভেরি অনেস্ট অ্যাবাউট ইট। দেয়ার আর টু থিংস। হোয়াট ইজ, ইফ ইউ লুক এট দ্য জার্নি অফ বিসিসিবি, উই আর আ ভেরি ইয়াং অর্গানাইজেশন, মাত্র 1 বছরও হয়নি আমাদের রেজিস্ট্রেশন হয়েছে, বাট দ্য রেসপন্স ইজ হিউজ। সো ড্রিম প্রচুর আছে, মানুষ কাজ করতে চায়, আইডিয়া আছে, এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ক্যাপাসিটি দরকার। আই উডন্ট সে দ্যাট বিসিসিবি ইজ ইয়েট দেয়ার, যেখানে আমাদের ওই ক্যাপাসিটিটা ওই পর্যায়ে আছে যেখানে আমরা করতে পারবো, বাট ইন আওয়ার এভরি অ্যাক্টিভিটিস উই ওয়ান্ট টু ডু ইট। আর আরেকটা ব্যাপার, আমরা কিন্তু দেখি, আমি যেমন যখন আমাকে কেউ, আমরা যখন প্রথম প্রোগ্রামটা করলাম 30শে এপ্রিল, আমি ভেরি ডেলিবারেটলি আমরা যারা টিম বিসিসিবি, আমরা 14ই এপ্রিলটাকে ওই মুহূর্তে অ্যাভয়েড করলাম। কেন করলাম? আমরা বললাম কি যে আমাদের তো অনেকেই করছে, সো উই আর নট ইন এ মানে কম্পিটিটিভ মোড, কে কি করছে। আমাদের উদ্দেশ্য হলো যে লেট দেয়ার বি থিংস যেটা সবাই এনজয় করে, এবং আমাদের অনেক অর্গানাইজেশন আছে যারা কিন্তু খুব সুন্দর এবং ভালোভাবে করছে। উই ওয়ান্ট টু বি কমপ্লিমেন্টারি টু দ্যাট, উই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ all of us together. And someday I think there will be a day all the community organizations we will come together to hold it at a national level. I mean national কিন্তু বাংলাদেশ কমিউনিটি বলছি না, আমি বলছি we want to see a program যেখানে হয়তো আমাদের প্রাইম মিনিস্টার আসবে, যেখানে আমাদের মিনিস্টার অনেকে আসছে এখন, বাট আই ওয়ান্ট টু সি আ ডে যেখানে আমরা সবাই মিলে এই কাজগুলো করছি। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং আরও একটা জিনিস, মানে এটা আরেকটা কারণে ইম্পর্টেন্ট, বিকজ এই ভ্যালুসগুলো ইফ ইউ টক টু রাইট নাও, ভেরি ফ্র্যাঙ্কলি, আমার মেয়ে ইভানা, ওর সাথে ইফ ইউ টক অ্যান্ড সে হোয়াট ইজ 26th মার্চ, ও কিন্তু বলতে পারবে না। আমাদের এটা রেসপন্সিবিলিটি দ্যাট উই টক টু দেম অ্যাবাউট দ্যাট, ওদেরকে গল্পের মতো করে বুঝানো যে দিস ইজ আওয়ার হিস্ট্রি, দিস ইজ আওয়ার প্রাইড, দিস ইজ আওয়ার
this is where from we came, এবং this is what we gave to the world. আমরা তো ওয়ার্ল্ডকে নোবেল প্রাইজ নিয়ে আসলাম, মানে আমি সামথিং টু বি প্রাউড অফ। এই ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, দিস ইজ only because of our sacrifice অথবা আমাদের যারা পিছনে যারা আছে করেছে। So we can be rightfully even tell Canada, help Canada to adopt all these values. আমি একটু এবারে জানতে চাচ্ছিলাম যে আপনাদের বিসিসিবির স্পোর্টসের বিষয়টিতে, আপনারা স্পোর্টস নিয়ে কাজ করেন এবং স্পোর্টসের বেশ কয়েকটি সেগমেন্টও রয়েছে, বিভিন্ন ভাগে আপনারা কাজ করছেন, সেই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন। Amazing question, because it's very close to our heart. আমরা যখন ওই যে বলেছি সার্ভিং দ্য কমিউনিটি, দ্যাট ইজ আওয়ার ট্যাগ। সো কমিউনিটি নিডের মধ্যে কিন্তু স্পোর্টস একটা বিগ থিং। ক্রিকেট is our passion, almost religion right now. It's becoming, right? এবং very proudly representing Bangladeshis all over the world, right? তো এবং এখানেও আমরা খেলতে চাই, আমরা ফুটবল খেলতে চাই, জন্মগতভাবে আমরা ফুটবলকে দেখে আসছি আমাদের সাথে, বাস্কেটবল খেলতে চাই, ভলিবল খেলতে চাই। সো এই জিনিসটা বিসিসিবি recognized very early in our journey. So we created a স্পোর্টস পোর্টফোলিও। সো আমাদের দুটো সেগমেন্ট আছে এখানে, একটা হলো বিসিসিবির স্পোর্টস যেটা, সেটা হলো সো উই হ্যাভ পোর্টফোলিওস ফর ক্রিকেট, ফর সকার, ফর ভলিবল, বাস্কেটবল অ্যান্ড হকি এখনো না, বাট সামডে আই বিলিভ ice hockey is passion for Canadians. So someday I just hope it will be also our passion. আমাদের Canadian Bangladeshi যারা interested, they will form a team inshallah. সামনে সম্ভবত একটি টুর্নামেন্টও আপনাদের রয়েছে, ব্যাডমিন্টন, অনেক কিছু আছে। সো আমি একটু এটাতে আমি গল্পটা বলি, বিকজ দেয়ার ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং অ্যাবাউট ইট। সো এটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আমরা আরেকটা কাজ করেছি, সেটা হলো বিসিসিবি ক্লাব। সো হোয়াট ইজ দ্য কনসেপ্ট? সেটা হলো কিছু মানুষ আছে, লাইক মাইন্ডেড পিপল, দে ওয়ান্ট টু ডু থিংস। সো বিসিসিবি কিন্তু আলটিমেটলি যে কাজটা করছে ইজ কানেক্টিং পিপল, লাইক মাইন্ডেড পিপল। সো হাইকিং করতে ইন্টারেস্টেড, লেটস সে দেয়ার আর 30 জন, রাইট, 30 পিপল। So they can come together and they go for hiking. Photography te oneke interested, so we have a photography club. Cooking healthy food and healthy lifestyle and food oneke important, so we have created a club for that. So like-minded jinishgulo ache mane interest ache, সেই interest based club. So tomorrow, for example, let's say you want to create a Saturday morning coffee club. আমরা প্রত্যেক শনিবার বিভিন্ন জায়গায় আমরা গল্প করব, কফি খাবো, টিম হর্টনে যাব, or Starbucks, whatever, right? So we will facilitate that. So there is a club segment of it. Now, as we were progressing initially, আমরা খুব আস্তে আস্তে আগাচ্ছি। ক্রিকেটটাকে আমরা we took it as a strategic priority because we are good in it, we love it. We think we can help Canada, give Canada a lot. আরেকটা জায়গাতে আমি ক্লাবের দিকে চলে আসি, সেটা হলো বিসিসিবি চেস ক্লাব। ভেরি ইন্টারেস্টিং, অ্যামেজিং স্টোরি। আমাদের একজন মেম্বার ফেরদৌসি সুলতানা, শি ওয়ার্কস ইন সিআইবিসি, অ্যান্ড আই ডিডন্ট নো, শি জাস্ট somehow I think fell in love with what we do in BCCB and approached me and asked, যে I want to open up a chess club. And she opened up single-handedly, আমরা হেল্প করেছি। So right now we have a chess club with 500 members almost. এবং এটা কিন্তু ওয়ার্ল্ডে আমরা ওপেন করেছি, অল ডিফারেন্ট পিপল কানেক্ট করতে পারে। উই থট যে চেসে আমরা আসলে ক্যানাডাকে অনেক কিছু দিতে পারবো। ক্যানাডার ল্যান্ডস্কেপে, ক্যানাডার যে ল্যান্ডস্কেপ, ন্যাশনাল ল্যান্ডস্কেপ, ইউ ডোন্ট সি চেস আ লট। নাও বিসিসিবি অর বাংলাদেশি Canadian Foundation, they have a chess club যেটা আসলে হ্যাজ কানেক্টেড অল দিস চেস প্লেয়ার্স। আমি ওদের যে লঞ্চিং প্রোগ্রামে গেলাম, একটা অ্যামেজিং জিনিস খেয়াল করলাম, সেটা হলো নট অনলি দ্যাট আই মেট দি ন্যাশনাল চ্যাম্পিয়ন্স অফ ডিফারেন্ট টাইমস ওভার দেয়ার 3-4 জন, বাট ইম্পর্টেন্টলি আমি দেখলাম বাচ্চারা ওখানে চেস খেলছে। সো ইউ সি নাওয়াডেজ কিডস উইথ গ্যাজেট, আইফোনে আইদার দেখছে অথবা চ্যাট করছে, দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে, বাট দে আর নট টকিং টু ইচ আদার, দে আর প্লেইং ইন দেয়ার গ্যাজেট। ওখানে আমি দেখলাম যে ফর দ্য ফার্স্ট টাইম অনেকদিন পরে প্রত্যেকটা বাচ্চা চেস খেলতেছে এবং ইন্টারাক্ট করছে। অ্যামেজিং একটা রিয়েলাইজেশন। সো উই হ্যাভ দ্যাট। নাও অ্যাজ উই আর প্রোগ্রেসিং, আমরা দেখলাম যে একটা অর্গানাইজেশন, টরন্টো বাংলাদেশ স্পোর্টস অর্গানাইজেশন, TBSO, অনেকেই জানে, বাট নট ভেরি মেনি পিপল নিউ অ্যাবাউট ইট, পসিবলি amazing organization, and not for charity and not for profit charity organization run by 4 or 5 তখন স্টার্ট করেছে তারা 5 জন, 4 brilliant Bangladeshi Canadian Bangladeshi professionals, each of them বিভিন্ন জায়গায়
they're working and passionately working for this community. So we started communication with them. We approached them, they approached us. So somehow we got connected. এবং তখন আমরা দেখলাম যে এই যে Canadian community, বাংলাদেশি Canadian, there is no use doing things separately, right? একই কাজ এরাও করছে, আমরাও করছি, আমাদের উদ্দেশ্য হলো সবাইকে নিয়ে আসা. So we started discussing যে কিভাবে আমরা এক হতে পারি, and the result, TBSO merged and BCCB merged together and formed the sports wing of BCCB, Bangladeshi BCCB Sports Inc. organization, led by its own management, Nadia, Hassan, Taisir, Mohaimin and Kaisar. These are the four lead যারা এটাকে করছে. So BCCB যে স্পোর্টস সেগমেন্ট আছে, that is managed by them, এবং ক্লাব activities that is also managed by them. আমি বাংলাদেশে গিয়ে আমি অনেকগুলো বিষয় আসছে, আমরা আসলে একেবারে শেষের দিকেও বলা যায়, আমি কিছু বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু স্পোর্টসের বিষয়টি জানলাম বিস্তারিতভাবে, অনেক নারীদের নামও আমি শুনলাম স্পোর্টস থেকে শুরু করে অন্যান্য সেগমেন্টগুলোতে রয়েছে। তার মানে বিসিসিবির একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশি যেসব নারীরা এখানে রয়েছেন এবং যে মেয়েরা জন্মগ্রহণ করছে এই কানাডাতে বাংলাদেশি হিসেবে, তাদের একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বিসিসিবি এবং তাদেরকে নেতৃত্বের জায়গাটিতে নেওয়ার জন্য। সেই জায়গা থেকে কি বলবেন আপনি? You have touched a very important point for BCCB. We believe in women leadership. I personally believe in it. এবং I think without them we are not complete. So আমি এটাকে এইভাবে BCCB-তে একটা পোস্ট দিয়েছিলাম, half of this world is women, half of it men. How can world be complete without the contribution of the half? So BCCB truly believes in it, not only for the sake of saying we walk the talk. Amader BCCB-te I can talk about so many people যারা contribute করছে আমাদের leadership-এ. Mashuda, she is one of the key admin এবং এই যে ফোরামটাকে ম্যানেজ করছে, she is the person behind. Nadia Hassan, she's one of the main brain behind this BCCB sports. Kaji Nema, she set one example for others to follow. She was managing a forum of 1,000 people, and she was the first person to come to us and say, Rimon bhai, ami apnader sathe kaj korte chai and I believe in this vision, how can we do it? And result, without going into details, we marched together. Think about it, ekta platform তৈরি করেছে একজন কত কষ্ট করে, and she sacrificed that for the bigger cause, and now she's part of our leadership. Shehnaz Parveen, she's a renowned, very well reputed immigration consultant. She is leading our senior support portfolio. আমি যেটা কথা বলি নাই, we have a excuse me, we have a portfolio to look after the seniors. যেভাবে আমি BCCB কিডসদের কথা বলেছি, we need to connect to the different generations. So there is a senior support portfolio. Anyway, the leader is Shehnaz Appa. We have different clubs. Humaira Tahiti, she is looking after our entertainment movie club. There are many things যেখানে আসলে প্রচুর Anika is a very special story আমার জন্য এবং I guess BCCBর জন্য. আনিকার সাথে আমার দেখা হয়েছে প্রথম আমাদের একটা প্রোগ্রামে. I consider her, I will say, towards more Canadian Bangladeshi. She is daughter of Shehnaz Parveen. তো Shehnaz Appa তো আমাদের one of the portfolio lead and working for the senior support portfolio. Anikaকে আমি যখন প্রথম দেখলাম আমি বললাম যে someday I want you to like BCCB and I know you will, and when you are convinced, join BCCB. After a few days she had been following this and she's now in team BCCB. Amazing story. মা এবং মেয়ে একসাথে কাজ করছে in a portfolio, senior support portfolio, and আমরা একটা প্রোগ্রাম সামনে করব ইনশাআল্লাহ যেটা আমাদের সিনিয়রদের জন্য, আমাদের প্যারেন্টস এন্ড গ্র্যান্ডপ্যারেন্টসদের জন্য, and I can tell it over here. So it is not my idea, mind you, it is not my idea, it is the idea of Shehnaz Parveen and Anika and all others that are working, that BCCB for the first time will organize Observe Gap Day. Now I'm sure you don't know what is Gap Day. Grandparents and Parents Day. So we have Mother's Day, we have Father's Day all over the world. We brought it together, parents and grandparents, and it will be organized by the next generation, showing respect, showing that. So if you think behind what is the story, it's about connectivity, connecting with different generations, bringing them together. So BCCB, it's very important.
unlike Justin Trudeau, and I know that he's on the right side. I like it. I like him very much. We are fortunate to have a leader like him. I do not say that we need women in our leadership because it is 2016. I say that we need women leadership on equal terms anytime and every time since the start of this our human whatever you call it. It is the right thing to do, right? Okay, এবং আমি একটা জিনিস বুঝেছি আমাদের এত ভালো ভালো আইডিয়া এসেছে, I sincerely believe together we can achieve more. So it's a big focus for BCCB. একটি প্রশ্ন আপনার কাছে আসতে চাই। বিসিসিবির প্রসঙ্গে আপনি অনেক কিছুই বলছিলেন, কিন্তু বিসিসিবির ফেসবুক প্ল্যাটফর্ম কিংবা অনলাইন প্ল্যাটফর্ম যেটাই বলেন না কেন, এবং পরবর্তীতে আপনারা এখন এটিকে রিয়েল লাইফ রিয়েল ওয়ার্ল্ডে এসেও আপনারা কাজ করছেন, কিন্তু আপনাদের সামনে আসলে কোন স্ট্রাকচারকে সামনে রেখে আপনারা আগাচ্ছেন বিসিসিবির? Very good question. আসলে সবাই BCCB has become a brand. মানে সবাই এটাকে BCCB ফেসবুক হিসেবেই চিনে. And we started as an online social media movement thanks to Facebook. But BCCB parent organization is a Bangladeshi Canadian foundation যেটা registered আমাদের Canadian infrastructure system as a not-for-profit organization. It's a foundation. আমাদের যেভাবে এটা চলছে, so in our future plan we do have a board of directors. So board of directors যেটা করবে, one of the main responsibility in addition to the governance অথবা guidance and representing the stakeholders interest হলো to appoint the president of BCCB. এবং then you have the BCCB management under the president, right, where you have different portfolio leads. এছাড়া BCCB আরও একটা কাজ করেছে, সেটা হলো we have chapters, we have vision, dream to open BCCB chapters in every Canadian cities where there is a Bangladeshi Canadian or a Canadian Bangladeshi. Either we will open or we'll work with some organizations over there existing যারা হয়তো একই কাজ করছে, এবং একই কাজ যদি করে তাহলে তো নতুন করে করার দরকার নাই, then we'll partner with them. And এখানে দুটো জিনিস, যেমন if you look at right now we have a chapter in Montreal, we have a chapter in Saskatchewan, we also have a chapter in Bangladesh. So BCCB Bangladesh chapter is also forming, is already formed. We are planning to open up New Brunswick and hopefully in Ottawa. So এখানে যদি একটু অন্য লেভেলে দেখা হয়, Montreal deserves Montreal there would be a full chapter management. I believe that should be autonomous within the broader framework they will manage, because Montreal's needs is little different than Toronto needs, right, or from Calgary needs. But again, there are places like Prince Edward Island যেখানে হয়তো 20টা ফ্যামিলি আছে. You may not need a full chapter, so we'll have a small team or 2-3 people যারা ওখানে কাজ করছে, ওদেরকে কাছে নিয়ে আসছে এবং will connect with BCCB. The other thing important for BCCB হলো যে বাংলাদেশ chapter. কেন? Your parents are there, your relatives are there, and many Bangladeshi Canadian তারা কিন্তু বাংলাদেশে ফিরে গিয়েছে, দেশের জন্য কাজ করছে. So we need to have a chapter there to look after their interest and also to act as a conduit between the government of Bangladesh, the Canadian embassy or consular and High Commission and আমরা যারা ক্যানাডাতে আছি. So that will be a very important chapter. এছাড়া আমরা আরও একটা কাজ করেছি, সেটা হলো BCCB Bangladeshi Student Association Liaison Council. So what it means, and you will love it, I hope, সেটা হলো যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে there are lots of international Bangladeshi international students. They need to know that BCCB is there to serve. How do they know? So প্রত্যেকটা ইউনিভার্সিটিতে we are appointing a volunteer যে ওই ইউনিভার্সিটিতে আমাদেরকে রিপ্রেজেন্ট করবে. The students থেকে বলবে these are the offerings, this is how we can help, and if there is any need we can help. So hopefully all universities someday will have, we already have a number of universities, আরো অনেক কাজ করা বাকি আছে. So and then you have the BCCB sports, which is completely different organizations. I hope I answered your question. আরেকটি ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে যে বিসিসিবিতে যারা কাজ করছেন, বিশেষ করে এটি আপনি যেটি বলছিলেন যেটি স্বেচ্ছাশ্রম অর্থাৎ ভলান্টিয়ারের মতো কাজ করছেন, তারা কিভাবে নিজেদেরকে যুক্ত করছেন বিসিসিবির সঙ্গে এবং তাদেরকে কিভাবে কাজের ভাগগুলো আপনারা করে দেন? ওকে, সো এটা
very good questions again. সাথে এটুকু বলবেন যে যারা আরো কাজ করতে আগ্রহী রয়েছে কিভাবে কাজ করতে পারবে আপনাদের সঙ্গে? আমি মনে করি মানে ইম্পর্টেন্ট এই জন্য মানুষের জানতে হবে কিভাবে আমরা চলছি। আমাদের তো কাউকে টাকা দিচ্ছি না, কোনো কিছু ওইভাবে নাই। বিসিসিবি আমি বলেছি ইটস এ কনভিকশন, প্যাশন দ্যাট ইউ নিড টু বিলিভ ইন। অ্যান্ড একটা জিনিস হয়েছে বিসিসিবিতে যেটা আমি আগে কখনো আসলে চিন্তা করি নাই, আমি বুঝিনি যে এটা এভাবে হবে। এক্সকিউজ মি, সেটা হলো আনবিলিভেবলি দেয়ার আর লটস অফ পিপল বিসিসিবির জন্য কাজ করতে চাচ্ছে, এবং তার মধ্যে একটা মেজরিটি আছে যারা আসলে প্রতিষ্ঠিত ইন দেয়ার ওন প্রফেশন, বিভিন্ন জায়গায় ভালো ভালো কাজ করছেন। ইটস অ্যামেজিং, দিস ওয়াজ বিয়ন্ড মাই এক্সপেকটেশন। আমরা যখনই কাজের জন্য চাচ্ছি তখন এনি টাইম উই লুক ফর ভলান্টিয়ার্স, উই আস্ক ফর ইট, অ্যান্ড দেয়ার আর পিপল, হান্ড্রেডস অফ পিপল, দে ওয়ান্ট টু ওয়ার্ক ফর বিসিসিবি। না, বিসিসিবির জন্য যখন কাজ করছে, কি হচ্ছে, কাজ করবে কেন? Number one, Canadian experience is a very important experience. You know that. Right. I know it from my own experience. BCCB, when you are joining, actually you are joining a job. The terms of it is different. And আমি একটু মজা করে এটাকে অন্যভাবে বলি, CIBC needs to pay me to work for them. Example, Rogers needs to pay you to work for them. Government needs to pay you to work for them. বিসিসিবি আমাদের হৃদয়ের মধ্যে এমন একটা জায়গা দখল করেছে, we want to work for it without pay. That's very important. So anytime you want to work or anybody wants to work for BCCB, they need to contact with us. Simple. There is your contact inform or ask.bccb@gmail.com or inform.bccb@gmail.com, and we'll get back to you. আমি কিছুদিন আগের একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। আমাদের এক বিসিসিবি মেম্বার, আমি নাম বলছি না, আমাকে ইমেল করলো, রিমন ভাই, আই ওয়ান্ট মাই ডটার টু গেট ইনভলভ ইন বিসিসিবি। অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল। এমনি জাস্ট জিজ্ঞেস করলাম কেন? শি উইল গো টু আ ইউনিভার্সিটি, শি উইল গো টু আ ভেরি গুড স্কুল, অ্যান্ড হার ফাদার ওয়ান্টস দ্যাট শি শুড আর্ন দিস ভলান্টিয়ার টাইম অ্যান্ড ওয়ার্কিং উইথ আ কজ ফাদার বিলিভস, অ্যান্ড হি থিঙ্কস দ্যাট তার মেয়ে এটা থেকে benefit পাবে। So anytime you want to work for, you can contact us. I encourage everybody to work for this cause because it is one of the best thing that is happening in Canada for our community. And I think এত ভালো ভালো লোক কাজ করতে চাচ্ছে, আমি মনে করি বিসিসিবি is blessed with a talent pool, যারা বিশ্বাস করে, এবং আমরা একটা কাজ করছি, সেটা হলো স্কিলকে প্যাশনের সাথে যুক্ত করছি, কানেক্ট করে দিচ্ছি। সো ইফ সামবডি ইজ ইন গুড, আই আস্ক দেম, ইফ ইউ আর গুড ইন চেস, উই আর নট গোয়িং টু পুট ইউ টু ম্যানেজ সকার, উই ওয়ান্ট ইউ টু ডু চেস বিকজ ইউ লাভ চেস, অ্যান্ড দেন ইউ উইল লিভ অ্যান্ড ব্রিথ অ্যান্ড ড্রিম অ্যাবাউট চেস, ইউ উইল ডু দ্য বেস্ট ইউ ক্যান। একটা ভেরি ইম্পর্টেন্ট থিং, টিম বিসিসিবিতে when you join, you are not a volunteer, you are a family. We call it Team BCCB. It's a family culture here. It's absolutely awesome. No pressure, no nothing. Do your job in your own time when you feel good. And Team BCCB believes family comes first. Anytime you work for BCCB, if you may have the most important meeting, but I always say, if your family is calling, you should go back to your family. Family comes first, then your job, and then at the last, if there is some time available, give it to BCCB. So BCCB comes last. So that's how we are managing our team. It's a very growing and big team, alhamdulillah so far, and let's see where we go. Thanks to all our volunteers in Team BCCB. Because of them, we are where we are. এক্স্যাক্টলি, আমরা অনেক কথাই বললাম আপনার সঙ্গে এবং বিসিসিবি সম্পর্কে। আমার বিশ্বাস দর্শক এবং পাঠক CBN 24-এর যারা আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন বা দেখবেন, তারা নিশ্চয়ই জানতে পারবেন বিসিসিবি কি এবং কি উদ্দেশ্যে কাজ করছে। যারা এখনো বিসিসিবির সদস্য হননি এবং যারা কানাডায় বসবাস করছেন বাংলাদেশিরা, তাদের কাছেও আমাদের আবেদন থাকবে যে আপনারা বিসিসিবির সঙ্গে যুক্ত হন এবং তাদের এই ভালো কাজগুলোর সঙ্গে আপনারা নিজেরাও সামিল হন, একসঙ্গে একই ছাতার নিচে বাংলাদেশের কমিউনিটিকে এই কানাডার বুকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আবারও আমরা কথা বলবো বিসিসিবির পরবর্তীতে অন্য কোনো আয়োজন নিয়ে, এবং বিসিসিবির যারা
আপনি যাদের কথা বললেন, নারী নেতৃত্বের কথা বললেন এবং টিমগুলোর কথা বললেন, আমরা তাদের সঙ্গেও কথা বলতে চাই এবং তাদেরকেও আমাদের দর্শক পাঠকদের সামনে উপস্থাপন করতে চাই Absolutely. তাদের কাজগুলোকে। I think these are the people to be known. জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ and thanks to everyone. দর্শক এবং পাঠক CBN24 আমাদের আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা আবারও কোনো বিশেষ ব্যক্তি কিংবা পাঠকদেরকে নিয়েও হাজির হব আমাদের এই CBN24 এর আয়োজনে। ভালো থাকবেন সবাই।